মহেশতলা কাণ্ডের পরে এসটিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি বদলি। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। মহেশতলার এসটিপিও কামরুজ্জামান মোল্লাকে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি করা হয়েছে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি মহেশতলার নতুন এসটিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, যে ঘটনা ঘটেছিল মহেশতলায়, তারপরেই আমরা দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল, তারপরেই কি এই রদবদল? একেবারে দেখো, বিভিন্ন মহল বলছে গত বুধবার দিন রবীন্দ্রনগরে যে পরিস্থিতি তৈরি হয়, একবারে থানার সামনে পুলিশকে আক্রান্ত হতে হয়, তার জেরেই এই রদবদল হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে রবীন্দ্রনগর থানার আইসি যিনি ছিলেন অর্থাৎ মুকুল মিয়া, ওনাকে দার্জিলিংয়ে বদলি করে পাঠানো হলো এবং সেই জায়গায় মালদা রতুয়ার যিনি সার্কেল ইন্সপেক্টর ছিলেন সুজন কুমার রায়, ওনাকে নতুন আইসি রবীন্দ্রনগর করে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মহেশতলার এসডিপিও, যার অধীনে এই রবীন্দ্রনগর থানাটিও পড়ে, সেই মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লা, ওনাকেও বদলি করা হয়েছে এবং বদলি করে স্টেট আর্ম পুলিশের 3 নম্বর ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে এবং সেই জায়গায় যিনি আইসি রাজারহাট ছিলেন এসপি পদমর্যাদার অফিসার সৈয়দ রেজাউল করিম, ওনাকে এসডিপিও মহেশতলা করে নিয়ে আসা হলো। একেবারে থানার সামনে গত বুধবার দিন রবীন্দ্রনগরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে পুলিশ কর্মীদের আক্রান্ত হতে হয়েছিল, একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, তারই জেরে এই বদলি বলে বিভিন্ন মহল মনে করছে। তবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটি রুটিন বদলি এবং রবীন্দ্রনগর থানার আইসি এবং মহেশতলার এসডিপিওকে বদলি করা হলো এবং গতকাল বিকেল বেলায় সেই বদলি হয়েছে, তেমনটাই জানা গিয়েছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। মহেশতলা কাণ্ডের পরে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসিকে বদলি করা হলো। রবীন্দ্রনগরের নতুন আইসি হলেন মালদার রতুয়ার আইসি সুজন কুমার রায়। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। কি লাগলো ম্যাডাম? ইটে লাগাতে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ গুরুতর আহত। আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। কেন হলো এটা? আমার সামনে এই ঘটনা, স্যার কি বলবেন? আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরও অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আমার মাথায় ইট পড়েছে, নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে।